ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করার পর যখন আমরা নোটিফিকেশনে ক্লিক করছি, এই যে বেল আইকনে ক্লিক করছি, তখন ইউটিউব বলছে ইউ আর ইনভাইটেড টু ট্রাই কমিউনিটিস। মানে ইউটিউব থেকে আপনাকে তাদের কমিউনিটি ট্যাব ব্যবহার করার জন্য বলা হচ্ছে। ঠিক আছে, এখন কমিউনিটি ট্যাবটা কি এটা আমরা বিস্তারিত জানবো। এটা খুবই চমৎকার একটা আপডেট, এটা আপনার মনের আশা পূর্ণ করবে ভাই। ঠিক আছে, কথাগুলো শুনেন, ভিডিওটা একটু বড় হবে, বাট এটা আপনার জন্য খুবই জরুরি যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন। এর উপরে ক্লিক করি, এর উপরে ক্লিক করলাম, ক্লিক করলে এরকম একটা মেসেজ চলে আসবে। এর উপরে একটু আঙ্গুল দিয়ে উপর দিকে টানবেন, এটা বিস্তারিত বর্ণনা চলে আসবে। এখানে অনেকগুলো বর্ণনা দেওয়া আছে, এ সম্পর্কে আলোচনা করছি। তার আগে লক্ষ্য করুন লার্ন মোর লেখা আছে, এর উপরে ক্লিক করি। আপনাকে কি কি দিচ্ছে এগুলো আমরা আগে দেখিনি। এখানে অনেকগুলো বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, মানে এখানে বলা হয়েছে যে কারা এটা ব্যবহার করতে পারবে, কারা এটা ব্যবহার করতে পারবে না। আমি কিছুক্ষণ পর বলছি। আমরা যখন মেলে যাচ্ছি, আমরা মেলে যাই, যখন মেলে যাচ্ছি, মেলেও কিন্তু আমাদেরকে ঠিক এরকম একটা মেল দিয়ে দিয়েছে যে এখানেও বলছে যে আপনি কমিউনিটি ট্যাবটা ব্যবহার করেন এবং কমিউনিটি ট্যাবটা ব্যবহার করলে কি কি আপনার উপকার হবে এভরিথিং এখানে কিন্তু লেখা আছে। আমি এটুকুই আপনাদেরকে বাংলা করে বোঝানোর চেষ্টা করব, আর আপনি যদি একবার বুঝে যান তাহলে বুঝতে পারবেন যে এইটা আপনার জন্য কি নিয়ে আসছে। সহজ করে বলি ভাই, আচ্ছা আমরা ইউটিউবে কি করতাম, একটা ভিডিও আপলোড করতাম। ভিডিও আপলোড করার পর আমাদের যারা সাবস্ক্রাইবার আছে ওদের যদি কোনো মনে প্রশ্ন থাকতো, কোনো একটা অংশ যদি বুঝতে না পারতো, তারা জাস্ট টেক্সটের মাধ্যমে আমাদের কমেন্টে জানাতো, আর আমরাও টেক্সটের মাধ্যমে রিপ্লাই দিতাম। আমাদের এইখানে কোনো প্রকার ছবি সহ বা তারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে যে বলবে যে আপনার এই জায়গাটা আমি বুঝতে পারিনি কি করব, এরকমটা বা কিংবা আমরা কোনো একটা ছবি দিয়ে বা কোনো একটা ভিডিও লিঙ্ক দিয়ে তাদেরকে হেল্প করব, এরকমটা করতে পারছিলাম না। ঠিক আছে, যেমনটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপে করে থাকি, আমাদের ইমোতে করে থাকি, টেলিগ্রাম অ্যাপসে করে থাকি, আমাদের পেজগুলোতে করি, আমাদের গ্রুপে করি, আমাদের মেসেঞ্জারে করি, সবগুলোতে আমরা কি করি, যা ইচ্ছা তাই করতে পারি না, এভরিথিং করতে পারি। কোনো একটা ভিডিওর লিঙ্ক শেয়ার করলাম, ওই ভিডিও নিয়ে আলোচনা করলাম, অথবা টেক্সট মেসেজ করলাম, ছবি পোস্ট করলাম। সহজ কথাই হলো ইউটিউব চাচ্ছে ফেসবুকে টক্কর দিতে, আর এদিকে ফেসবুক চাচ্ছে ইউটিউবকে টক্কর দিতে। আপনারা সবাই জানেন এই টক্কর দেওয়াটা ভালো হয়েছে ভাই। আপনারা সবাই জানেন যেখানে বিজনেসম্যান বেশি হয় একই রকমের, সেখানে ভালো মন্দ যাচাই বাছাই করে কিন্তু অনেকগুলো করতে পারি, বিশেষ করে ক্রেতাদের জন্য ভালো হয়। ঠিক আমরা যেমন কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের জন্য কিন্তু বেটার অপশানগুলো আমাদের সামনে চলে আসছে। কখনো ইউটিউব নিয়ে আসছে, কখনো ফেসবুক নিয়ে আসছে। ভালো, প্রতিযোগিতা থাকা ভালো, চলতে থাকুক, আমাদের অনেক উপকার হবে। তাহলে মূল বিষয়টা আবার বুঝেন, এই কমিউনিটি ট্যাবের কাজটা কি বললাম। কমিউনিটি ট্যাবের কাজটা হলো যে আপনি একেবারে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ফেসবুক পেজ, গ্রুপ কিংবা টেলিগ্রাম, এই যে সোশ্যাল অ্যাপসগুলো আছে না, যেগুলোর সাথে আমরা একে অপরের সাথে কমিউনিকেশন করি, চ্যাটিং করি, সেই অ্যাপসগুলোতে আপনি যা যা করেন সবগুলো আপনি এই ইউটিউবের কমিউনিটি ট্যাব দিয়ে করতে পারবেন। ঠিক আছে, লক্ষ্য করেন আগে আমরা যখন আমাদের চ্যানেলের মধ্যে যেতাম তখন এখানে কিন্তু কমিউনিটি ট্যাবটা ছিল, এখন কমিউনিটি ট্যাবটা নাই। ওইখানে কি আছে, পোস্ট লেখা আছে। ঠিক আছে, আর কমিউনিটি ট্যাব বলে আলাদা একটা ট্যাব করে দিয়েছে, যেখানে আপনি আপনার ইউটিউবের যে ভিডিওটা আপলোড করা আছে ওই ভিডিওর লিঙ্ক নিয়েই আপনি আবার ওই কমিউনিটি ট্যাবে পোস্ট করতে পারবেন, পোস্ট করে দিয়ে ওইটা নিয়ে আলোচনা করতে পারবেন। যেমনটা দেখেন না যে নতুনভাবে ফেসবুক কি করেছে, চ্যানেল ক্রিয়েট করতে দিচ্ছে আমাদেরকে, চ্যানেল, ওই চ্যানেলের মতো এরাও একটা কমিউনিটি ট্যাব তৈরি করেছে ইউটিউব। অনেক কথা বলছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে এখন আমরা দেখবো যে এটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ক্রিয়েট করতে হয়, তাই না? মূল বিষয়টা কিন্তু আমরা বুঝে গেছি। তাহলে এখান থেকে বের হই, প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই কমিউনিটি ট্যাব কারা ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, এটা আগে আমাদেরকে জানতে হবে, নইলে আপনি ভিডিও দেখে আবার খুঁজবেন, তখন আপনি আর পাবেন না। তো এর উপরে ক্লিক করলাম, ক্লিক করে আবার লার্ন মোরে গেলাম। এখানে কিন্তু তারা ডিটেলে বলে দিচ্ছে যে কারা ব্যবহার করতে পারবে না। দেখেন এখানে সুন্দরভাবে লেখা আছে। প্রথমে বলছে ইউ হ্যাভ এক্সিস্টিং অ্যাক্সেস টু পোস্ট, মানে আপনার একটা যদি ইউটিউব চ্যানেল থাকে আর আপনি যদি আপনার চ্যানেলের ওই পোস্ট, এই যে যেটা দেখালাম বাম দিকে লক্ষ্য করুন, এই যে এখানে যে পোস্ট অপশনটা আছে না, এই পোস্টে গিয়ে যদি আপনি কোনো ছবি পোস্ট করতে পারেন কিংবা কোনো টেক্সট পোস্ট করতে পারেন, পুল পোস্ট করতে পারেন, তাহলে আপনি এই কমিউনিটি ট্যাব ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ না, যতদিন পর্যন্ত ওই পোস্ট করতে না পারবেন। 2 নাম্বার হলো আপনার বয়সটা যদি 16 বছর না হয়, 16 বছর হইলে আপনি ব্যবহার করতে পারবেন, নইলে ব্যবহার করতে পারবেন না। 3 নাম্বার হলো আপনার চ্যানেলটা যদি সুপারভাইজড এক্সপিরিয়েন্সে থাকে। সুপারভাইজড এক্সপিরিয়েন্সে থাকলে যাদের চ্যানেল আছে তারা তো বুঝেনি
সুপারভাইজড এক্সপিরিয়েন্স মানে কি বুঝাই, ব্যাখ্যার দিকে গেলাম না আমি। তাহলে সুপারভাইজড এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে আপনি এই কমিউনিটি ব্যবহার করতে পারবেন। 3 নাম্বার হলো আপনার চ্যানেলটা যদি মেড ফর কিডস না করা থাকে, মানে শিশুদের জন্য করা যদি না থাকে, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। লাস্ট হলো আপনার চ্যানেলটা যদি ভেভো চ্যানেল না হয় তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তাহলে এই ক্যাটাগরির মধ্যে যদি পড়েন তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। এখানে আরেকটা টপিক নাই, সেটা হলো যে আপনার যদি ফোল্ডিং হয়, ফোল্ডিং কোনো মোবাইল টোবাইল হয় তাহলে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না। এখানে স্পষ্ট লেখা দিয়েছে অ্যাকসেপ্ট ফোল্ডেবল ডিভাইস, মানে ফোল্ডেবল ডিভাইস ছাড়া আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তাছাড়া যত অ্যান্ড্রয়েড ফোন আছে, যত iOS সাপোর্টেড ফোন টোন আছে, সবাই এটা ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। তাহলে কারা ব্যবহার করতে পারবেন, কারা ব্যবহার করতে পারবেন না, এটুকু তো আমাদের জানা হয়ে গেল। এবার চলুন কিভাবে আমি কমিউনিটি ট্যাবটা চালু করব। এখান থেকে বের হয়ে গেলাম, কমপ্লিটলি বের হয়ে গেলাম। এইটা চালু করার আগে প্রথম যে কাজটা করতে হবে, আপনার ইউটিউব এবং ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে প্লে স্টোর কিংবা আপনাদের অ্যাপস স্টোর থেকে এটাকে আপডেট করে নিতে হবে। অবশ্যই আপডেট করে নেবেন, নইলে অপশানটা পাবেন না। আপডেট করার পর আপনি আপনার চ্যানেলে যাবেন, একেবারে ওয়াইটি স্টুডিও থেকে না, আপনার যেটা ইউটিউব আছে এই ইউটিউব থেকে আপনার চ্যানেলে যাবেন। এই যে নিচে আমাদের চ্যানেলের লোগো থাকে, এর উপরে ক্লিক করব, এই যে ভিউ চ্যানেলে ক্লিক করলাম। এবার এখানে লক্ষ্য করুন এই যে ম্যানেজ ভিডিওস, ডান দিকে পেন আইকন, তার উপরে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করলে এই যে দেখুন মাই কমিউনিটি ভিউয়ার্স ক্যান পোস্ট, মানে যারা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার, যারা ভিউয়ার্স, তারা পোস্ট করতে পারবে। আপনি তো পারবেন, যারা ভিউয়ার্স তারাও পারবে। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, আমাদের যদি একটা পেজ থাকে, যদি আমাদের একটা গ্রুপ থাকে, তাহলে কি করি, আমরাও পোস্ট করি, আবার যারা আমাদের ওই পেজের সাথে কানেক্টেড তারাও পোস্ট করতে পারে, তাই না? আবার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে যে আপনি চাইলে এইটা করার পর আপনি সকল যে পোস্টগুলো করা হবে সেগুলো আপনি হোল্ড করে রাখতে পারেন, ধরে রাখতে পারেন। আগে দেখবেন যে এই পোস্টটা করা উচিত নাকি উচিত না, তারপরে আপনি সেটাকে অ্যালাউ করতে পারেন, একেবারে ফেসবুক পেজের মতোই, তাই না? ভেরি ইন্টারেস্টিং। আবার আপনি চাইলে এখানে মডারেটরও কিন্তু আপনি অ্যাড করতে পারেন, যে আপনি আপনি বিজি আছেন, মডারেটর দেখে শুনে সেগুলোকে অ্যালাউ করবে, পোস্টগুলোকে, বা কোনো কমেন্টের উত্তর দেবে, কোনো পোস্টের উত্তর দেবে, এভরিথিং সব কিছুই হলো ফেসবুক পেজের মতো, কিংবা আমি ওই যে বললাম হোয়াটসঅ্যাপ ইমোটিমো যতগুলো আছে সবগুলোর মতো আপনি এটা ব্যবহার করতে পারবেন। দারুণ, আমি খুবই এক্সাইটেড। এটা অনেক দিন ধরে চাচ্ছিলাম, কারণ আমাদের চ্যানেলে যারা আসে কোনো কিছু বুঝতে না পারলে শুধু টেক্সটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করে, বা আমরা যে কোনো একটা স্ক্রিনশট দিয়ে বলবো যে এইটা এরকমভাবে না, এটা এরকমভাবে আপনি করেন, সেটাও করতে পারছিলাম না। এখন আমাদেরকে এইটা করতে দিয়েছে, দারুণ একটা আপডেট। তো এটাকে আমি চালু করে নেব। চালু করতে গেলে মাই কমিউনিটি ডান দিকে এই যে টগল বাটন, এর উপর আমি ক্লিক করলাম, তাহলে এটা আমার চালু হয়ে গেল। এখন এটা কোথায় পাবো, তাই না? তা ব্যাকে যাই, এই যে দেখুন ভিজিট কমিউনিটি লেখা আছে। যখন আমি একেবারে বের হয়ে যাই, আপনি যখন আপনার ইউটিউবে প্রবেশ করবেন, যখন আপনি ইউএ যাবেন, মানে আপনার চ্যানেলে যাবেন, ভিউ চ্যানেলে যাবেন, তখন এইখানে একটা অপশন যুক্ত হয়ে গেল, সেটা হলো ভিজিট কমিউনিটি। ভেরি ইন্টারেস্টিং। এর উপর আমরা ক্লিক করি, এই যে সব কিছু এখন এখানে চলে আসলো। কমিউনিটি সেটিংস লেখা আছে, এর উপরে ক্লিক করি। এবার এখানে দেখুন ভিউয়ার পোস্ট 1 লেখা আছে, হু ক্যান পোস্ট সেটাও দেওয়া আছে। তাহলে ভিউয়ার পোস্ট মানে এখানে যদি ক্লিক করেন তাহলে অফ করে দিতে পারবেন, যদি চান যে না আমি শুধু পোস্ট করব, ভিউয়ার যারা আছে শুধু দেখবে, সেটাও করতে পারবেন। আমি সেটা যাচ্ছি না, আমার ভিউয়াররা পোস্ট করুক, কারণ আমি তাদের উত্তর দিতে চাই। 2 নম্বর পয়েন্টটা কি ছিল, যে হু ক্যান পোস্ট, এটা কিন্তু ফেসবুকের একটা অপশান, যে কে পোস্ট করতে পারবে, কে পোস্ট করতে পারবে না। তো এখানে ক্লিক করে দেখি আর কি কি অপশান আছে। এখানে লেখা আছে যে সাবস্ক্রাইবার, অনলি পিপুল হু হ্যাভ সাবস্ক্রাইব, মানে আপনার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবে শুধুমাত্র তারাই এখানে পোস্ট করতে পারবে। খুবই ভালো, করুক। এ বলছে মিনিমাম সাবস্ক্রিপশন টাইম, মানে যারা সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেলটা, সাবস্ক্রাইব করেই পোস্ট করতে পারবে না, আপনি কোনো সময় দিয়েছেন। এখানে ক্লিক করি, এখানে বলছে 1 উইক 1 ডে, মানে আপনি যদি একদিন সিলেক্ট করে রাখেন, তাহলে সাবস্ক্রাইব করার পর যখন 24 ঘন্টা পার হবে তখন সে এই কমিউনিটি ট্যাবে এসে পোস্ট করতে পারবে, আদারওয়াইজ করতে পারবে না। আর আপনি যদি 1 সপ্তাহ সিলেক্ট করে রাখেন, তাহলে যে আপনার সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেলটাকে 1 সপ্তাহ পর এসে সে কি করতে পারবে, আপনার এই কমিউনিটি ট্যাবে পোস্ট করতে পারবে। আমরা ফেসবুক পেজে কি করি, সঙ্গে সঙ্গে সে করতে পারে, মানে
আপনার ফলো করা বা আপনার লাইক করা হয়ে গেলেই সে আপনার ওখানে যে পোস্ট করতে পারে, তাই না? আচ্ছা, ভালো ভালো কথা, কমপ্লিট। এবার তারপরে লেখা আছে টপ। টপ মানে তো বুঝেনি, মানে যে পোস্টগুলো করা হবে তার মধ্যে টপে থাকবে কোনটা, নিউয়েস্ট মানে যেটা নতুন পোস্ট করবে সেটা থাকবে, সেটা বোঝা যাচ্ছে। মাই পোস্ট মানে আমি নিজে যে পোস্টগুলো করব সেগুলো থাকবে। মানে এখানে তো দুই ধরনের পোস্ট হয়ে গেল, আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার যারা তারাও পোস্ট করতে পারছে, আমিও পোস্ট করতে পারছি, তাহলে আমি যে পোস্টটা করব সেটা যেন আমি আলাদা একটা ট্যাবে পাই। ভেরি ইন্টারেস্টিং। এখানে বলছে হোয়াটস ওয়ান ইয়োর মাইন্ড, মানে একেবারেই ফেসবুককেই কপি করেছে কি, তাই না? ওই যে লক্ষ্য করুন, ফেসবুকে যখন আমরা এখানে যেতাম তখন কি লেখা থাকতো, হোয়াটস ওয়ান ইয়োর মাইন্ড, তাই না? সেম কথাটা এখানে লেখা আছে, হোয়াটস ওয়ান ইয়োর মাইন্ড, একেবারেই ফলো করেছে। তাহলে এখানে এসে আপনি যে কোনো জিনিস পোস্ট করতে পারবেন, যে কোনো ছবি টবি এভরিথিং এখানে এসে পোস্ট করতে পারবেন। দেখেন সব কিছু চলে আসছে, এই ফটো টটো যা কিছু আছে আপনি পুল টুল সব কিছু করতে পারবেন, খুবই ভালো। এমনকি আপনি আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে তার লিঙ্ক নিয়ে এসে ওই ভিডিওটা পোস্ট করে ওই ভিডিও সম্পর্কে আলোচনা করতে পারবেন। এখানে বলছে রাইট আ ওয়েলকাম পোস্ট, মানে আপনি চাইলে একটা ওয়েলকাম পোস্ট করতে পারেন। তাহলে করে দেবো ডিসমিস না করে, একটা করি যে আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা কি চাই, কি প্রশ্ন করতে চাই করুক। তাহলে স্টার্টে পোস্ট ক্লিক করলাম। এবার এখানে এসে ওই হোয়াটস অন ইউর মাইন্ড, আর এটা তো একই কারণ এটা নতুন, তাহলে এখানে এসে আমি একটু সুন্দর করে লিখে দিই, ঠিক আছে? তারপরে আবার আসছি। আমি এখানে একটা ওয়েলকাম মেসেজ লিখে দিয়েছি। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তারা এটা দেখে, তারা অনেকে তো এই বিষয়টা জানে না, তাই না? দেখে কোনো একটা ভিডিও দেখলো, বুঝতে পারলো না, কমেন্ট করলো, স্ক্রিনশট নিল, আবার এখানে এসে দিয়ে স্ক্রিনশটটা দিতে পারলো। কারণ ইউটিউবের কমেন্ট সেক্টরে আমরা কিন্তু কোনো স্ক্রিনশট বা কোনো ছবি দিয়ে পোস্ট করতে পারি না, এটা আপনারা সবাই জানেন। কি লিখলাম, এই কমেন্ট ট্যাবটি আপনাদের জন্য। আমার ভিডিও দেখে যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন তার একটা স্ক্রিনশট নিয়ে এখানে পোস্ট করুন, আশা করছি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। লেখা হয়ে গেলে উপরে লক্ষ্য করুন পোস্ট, পোস্টে আমরা ক্লিক করব। পোস্ট করা কমপ্লিট। এটা আমাদের সকল দর্শকের কাছে চলে যাবে, আগের মতোই আমাদের কমেন্টি ট্যাব যেটা ছিল, বাট এইটা কিন্তু আরো ডেভেলপমেন্ট করা হয়েছে, সবাই এখানে সবকিছু পোস্ট করতে পারবো, তাই না? আচ্ছা, আর একটু বোঝার বাকি আছে ভাই, খেয়াল করেন হোয়াটস অন ইউর মাইন্ড এর উপরে ক্লিক করলাম। ক্লিক করে এই যে উপরে লক্ষ্য করুন পাবলিকের ডান দিকে 3 ডটস, এর উপরে ক্লিক করব। ক্লিক করে তো এটা তো পাবলিক থাকলো, আপনি যদি মনে করেন এটা শিডিউল পোস্ট করবেন তাহলে যে শিডিউল অন করবেন। এবার কোন তারিখে কটার সময় পোস্ট হবে, যেমন করে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করলে শিডিউল দিয়ে রাখি, ঠিক সেরকমই শিডিউল পোস্ট করতে পারবেন। আবার আপনি এটা এক্সপায়ারি ডেট সিলেক্ট করতে পারবেন, যে আপনি যে পোস্টটা করছেন সেটা কতক্ষণ থাকবে। এটা অন করে দিলে 24 ঘন্টা পর এটা অটোমেটিক্যালি আউট হয়ে যাবে। আমি আউট করতে চাচ্ছি না, এটা যুগ থেকে যাক। সব কিছু করে ডানে ক্লিক করলে এটা আপনার সিলেক্ট হবে। ব্যাকে গেলাম। এবার এই যে নিচ থেকে আপনি পুল সিলেক্ট করতে পারবেন, আগের মতোই ছবি দিতে পারবেন, আপনি এখান থেকে আপনি কোনো কিছু কুইজ দিতে পারবেন, ভেরি ইন্টারেস্টিং। ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর উপরে লক্ষ্য করুন কমিউনিটি সেটিংস, এখানে একটা অপশন ছুটে গেছিলো নতুন, তো ঠিক আছে। ভিউয়ার পোস্টে ক্লিক করলাম। এখানে দেখুন পোস্ট মডারেশন লেখা আছে, এর উপর আমরা ক্লিক করব। এখানে যদি ক্লিক করি লেখা আছে যে নান, মানে কোনো কিছুই আপনি হোল্ড করতে চাচ্ছেন না। এর উপরে যদি ক্লিক করেন তাহলে যে যার মতো যা ইচ্ছা তাই আপনার এই কমিউনিটি ট্যাবে এসে পোস্ট করতে পারবে, ঠিক আছে? কোনো বাধ্যকতা থাকলো না। আর আপনি যদি এখানে এসে বেসিক সিলেক্ট করেন তাহলে কিছু গুরুত্বপূর্ণ মানে আনইউজুয়াল জিনিস যেগুলো আপনার জন্য খারাপ বা সমাজের জন্য খারাপ, সেগুলো যদি পোস্ট করে তাহলে সেটা হোল্ড হয়ে থাকবে অটোমেটিক্যালি। এখানে যদি ক্লিক করে আপনি এখানে হোল্ড ওয়াল করে দেন তাহলে এর মানে হলো আপনার যতগুলো এই কমিউনিটি ট্যাবে এসে পোস্ট করবে সবগুলো হোল্ড হয়ে থাকবে। আপনি যখন অ্যাপ্রুভড করবেন তখন সেটা পোস্ট হবে, এটা মানে এইটা, ঠিক আছে? তো আশা করছি আমি বেসিকে রাখলাম, এটা বেসিকে রাখাই ভালো। আর আপনি যদি মনে করেন যে না আপনার মানে সিকিউরিটি দরকার, খুবই হাই সিকিউরিটি দরকার, তাহলে আপনি এটাকে হোল্ড অল করে রাখবেন। যখন আপনি এটাকে একে একে চেক করবেন, যেটা মন চাইবে সেটা পোস্ট করবেন, নইলে এটাকে ডিলিট করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটুকু আমার বিশ্বাস আপনারা ভালো মতো ইউজ করতে পারবেন। এবার চলুন দেখানোর চেষ্টা করি আপনার কোনো সাবস্ক্রাইবার যদি আপনাকে
কোনো মেসেজ দেয় কিংবা কোনো একটা ছবি পোস্ট করে, তাহলে আপনার করণীয়টা কী হতে পারে। দেখুন এই যে এই সাবস্ক্রাইবারটা আমাকে এই মেসেজটা দিয়েছে। অনেক সময় আপনি সঙ্গে সঙ্গে এই টপের আন্ডারে এটা নাও পেতে পারেন। আপনি প্রথমে ঢুকে এই নিউয়েস্টে ক্লিক করবেন। নিউয়েস্টে ক্লিক করলে যত নতুনগুলো পোস্ট করা আছে সবগুলো এখানে চলে আসবে, একটার পর একটা দেখতে পারবেন। আপনি চাইলে এই যে ডান দিকে 3 ডটস আছে এর উপরে ক্লিক করে এই পোস্টটা আপনি রিমুভ করে দিতে পারেন যদি আপনার মনোপুত না হয়। আপনি চাইলে রিপোর্ট করতে পারেন। আপনি চাইলে যে সাবস্ক্রাইবারটা আপনাকে এই মানে মেসেজটা দিয়েছে, আপনি চাইলে আপনার চ্যানেল থেকে তাকে একবারে হাইড করে দিতে পারেন, মানে তার অপরাধটা যদি খুবই মারাত্মক লেভেলের হয়। এবার আপনি যদি চান যে পোস্টটা করেছে সেখানে লাইক করতে পারবেন, ডিসলাইক করতে পারবেন। মনে করেন লাইক করলাম, কোনো একটা কমেন্ট করে উত্তর দিতে পারবেন। এই যে কমেন্টে গিয়ে আপনি সেটার মানে উত্তর দিতে পারবেন। সে কি বলেছে যে ভাই আমি আপনাকে টিভিতে দেখলাম, মানে আমি একটা বিকাশের একটা সেভিংসের একটা রিপ্রেজেন্টার মানে প্রমোট হিসাবে আমি একটা ভিডিও করেছিলাম বিকাশের, সেটা টিভিতে শো করে, আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য। সেটা পোস্ট করেছে। আমি তাহলে কি করতে পারি যে অসংখ্য ধন্যবাদ জানাতে পারি যে থ্যাঙ্কস আ লট, ঠিক আছে। দিয়ে আমি তাকে রিপ্লাইটা দিলাম। এই যে রিপ্লাইটা অ্যাড হয়ে গেল এখানে, কেমন, এই যে একটা রিপ্লাই এখানে হয়ে গেল। ওকে, এখানে যাই, এই যে রিপ্লাইটা কমপ্লিট। এভাবে আপনি মানে নিজে পোস্ট করতে পারবেন, আপনার সাবস্ক্রাইবার যারা তারা আপনাকে পোস্ট করে, এভাবে আপনি একজন আরেকজনের সাথে সম্পর্কটা আরও গাঢ় করে নিতে পারলেন। মানে কেউ যদি ছবির মাধ্যমে স্ক্রিনশটের মাধ্যমে আপনার কাছে কোনো সলিউশন চাই, সেটা খুব সহজে ইউটিউবের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। সুতরাং যদি আপনি এই সুযোগটা পান যে কমিউনিটি ট্যাব অ্যাক্টিভ করার ইনভাইটটা পান, তাহলে অ্যাক্টিভ করে নেবেন, এটা আপনার জন্যই বেটার। আশা করছি আমার এই ছোট্ট টিউটোরিয়ালের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি জানতে পেরেছেন। তারপরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আপনার কমেন্টের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।